অর্জুন আগুনকে পরিক্রমণ করে ঝাঁপ দিতে যাবে, এমন সময় অন্তর্যামী ভগবান অর্জুনের কাছে এসে দাঁড়ালেন একটি ব্রাহ্মণ সেজে। আর ব্রাহ্মণ সেজে যেই অর্জুনের কাছে দাঁড়িয়েছেন, অর্জুনও চিনতে পারছেন না আর হনুমানও চিনতে পারছেন না। কারণ ভগবান যদি চেনা না দেয়, এই জগতে কেউ তাকে চিনতে পারে না বাবা, কেউ তাকে চিনতে পারবে না। তাই অর্জুন বলে উঠলেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি আমার রাস্তাটা আটকে দাঁড়ালেন কেন? ভগবান বললেন, আপনি আগুনকে পরিক্রমণ করছেন কেন? বলে, আমি আত্মহত্যা করব, আগুনে ঝাঁপ দেব। আমি চ্যালেঞ্জ করেছিলাম আর আমি চ্যালেঞ্জে হেরে গেছি। ভগবান রূপী ব্রাহ্মণ বললেন, আপনি কি চ্যালেঞ্জ করেছিলেন? বললেন, আমি বলেছিলাম যে একটা তীর দিয়ে ব্রিজ তৈরি করব, আর উনি বলেছিলেন যে আমি একটা পা দিলে আপনার ব্রিজটাকে ভেঙে দেব। ভগবান সব বুঝেও বললেন, দেরি কিছুই বুঝতে পারছি না, কি যে বলছেন কিচ্ছুই বুঝতে পারছি না। অর্জুন বললেন, আরে বাবা, আমি বলেছিলাম তীর দিয়ে একটা ব্রিজ করবো আর উনি পা দিয়ে ভেঙে দেবেন। ভগবান বললেন, আমি কিছু বুঝতে পারছি না, আমার ব্রেনটা খুব কাঁচা, কি করি বলুন তো? বয়স হয়ে গেছে, কিছু মনে থাকছে না। এক কাজ করুন না, আপনি আরেকবার ব্রিজটা তৈরি করুন না, আরেকবার ব্রিজ তৈরি করুন। যেই বলেছে আরেকবার ব্রিজ তৈরি করুন, অমনি অর্জুন বললেন, ঠিক আছে, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার করছি। হনুমান বললেন, ঠিক আছে, আমি আরেকবার ভেঙে দেবো, তাহলে উনি বুঝে যাবেন ব্যাপারটা কি। এখন তীরটা হাতে নিয়ে অর্জুন গোবিন্দের চরণে ধ্যান করে আবার তীরটাকে যেই ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা সুন্দর দুর্দান্ত ব্রিজ তৈরি হয়ে গেল। আবার হনুমান বিরাট বিকট মূর্তি ধারণ করে আবার বড় বড় গায়ে পাহাড় বেঁধে আর ব্রিজের ওপরে যাচ্ছে। 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা করে এপার থেকে ওপারে চলে গেছে। আবার ওপার থেকে আবার হাঁটতে হাঁটতে এপারে আসছে। তা হনুমান যখন ব্রিজের ওপরে হাঁটছে তখন বলছেন যে আগের বারে একটা পা দিয়েছিলাম, ব্রিজটা পাতালে চলে গেল, আর এবারে এপার থেকে ওপারে গেলাম, আবার ওপার থেকে এপারে এলাম, ব্রিজটা ভাঙলও না, কিছু বেঁকেও গেল না। তাহলে ব্যাপারটা কি? হনুমান নিচের দিকে তাকাচ্ছে, আর যেই জলের দিকে, গঙ্গার জলের দিকে তাকিয়েছে, দেখছে জলের একটা জায়গা লাল হয়ে আছে, জলটা লাল। হনুমান ভাবলেন, জলটা লাল হলো কি করে, কিছুক্ষণ আগে তো ছিল না। হনুমান সঙ্গে সঙ্গে জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, আর যেই ঝাঁপ দিয়ে জলের তলায় গেছে, অমনি জলের তলায় গিয়ে দেখছে কি না, পরমাত্মা পরব্রহ্ম ভগবান কৃষ্ণ এই নিজের কাঁধের ওপরে ভক্তের মর্যাদা রক্ষা করবে বলে বলি বানের সেতু ধরে আছে, বানের সেতু ধরে ধরে আছে, ভক্তের মান রাখিতে বানের সেতু ধরে আছে। ওগো ভক্তের মান রাখবে বলে বানের সেতু ধরে আছে, ভক্তের মান রাখবে বলে বানের সেতু ধরে আছে, ভক্তের মান রাখিতে নিতাই গৌর বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের মান রক্ষা করে, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের মান রক্ষা করে, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের মান রক্ষা করে, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের মান রক্ষা করে, বানের সেতু ধরে
জলে ঝাঁপ দিয়ে জলের তলায় গিয়ে দেখছেন ভগবান কৃষ্ণ ব্রিজটাকে কাঁধে ধরে আছে, আর কাঁধ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। হনুমান ভগবানের চরণ ধরে বললেন, হে দীন দয়াল, হে ভক্তাধীন, হে করুণাময়, তোমার এমন ভালোবাসা অর্জুনের প্রতি, অর্জুন যাতে হেরে না যায় তার জন্য তুমি ব্রিজটাকে কাঁধে ধরে আছো। হরি বল, হরি বল। ভক্তের প্রতি তোমার এমন ভালো, ভক্তের প্রতি তোমার এমন ভালোবাসা যে তুমি কাঁধের উপরে ব্রিজটাকে ধরে দাঁড়িয়ে আছো, শুধু যাতে অর্জুন না হেরে যায়। ভগবান বললেন, হনুমান, অর্জুনও আমার ভক্ত, তুমিও আমার ভক্ত, কিন্তু হেরে গিয়ে যদি সমাজের কল্যাণ হয় তাহলে সেই হেরে যাওয়াটা অনেক ভালো। অর্জুন যদি জিতে যায় আর তুমি যদি হেরে যাও তাহলে একটা সুন্দর জায়গায় দাঁড়াবে, কিন্তু তুমি জিতে গেলে অর্জুন হেরে গেলে অর্জুনকে আগুনে পুড়ে মরতে হবে। তাই বলো প্রভু কি করতে হবে আমাকে? হনুমান বললেন, বলো কি করতে হবে? ভগবান বললেন, কিছু নয়, অর্জুনের সঙ্গে তোমাকে মিত্রতা স্থাপন করতে হবে, অর্জুনের সঙ্গে সদা সর্বদা তোমাকে থাকতে হবে। হনুমান কথা দিলেন, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, আমি অর্জুনের রথের ওপরে কপিধ্বজ রূপে ওপরে বসে থাকবো, চিন্তা নেই। হরি হরি বল, হরি বল। কপিধ্বজ হয়ে অর্জুনের রথের ওপরে আমি বসে থাকবো, কথা দিলাম দয়াময়। ও গো দয়াময়, তুমি কৃপাময়, করুণা কর মোরে। ও গো দয়াময়, তুমি কৃপাময়, করুণা করো মোরে। ও গো দয়াময়, তুমি কৃপাময়, করুণা করো মোরে। ও গো তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। ওগো তুমি যে গো প্রভু বাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। বলি দেখা দাও আমায় ও হে গিরিধারী, রাখিব হৃদয়ে ধরে, করুণা করো মোরে। ওগো দয়াময়, তুমি কৃপাময়, করুণা করো মোরে। ও গো দয়াময়, তুমি কৃপাময়, করুণা করো মোরে। সেদিন থেকে অর্জুনের রথের ওপরে ভগবানের কথা মতো হনুমান বসেছিলেন বলে অর্জুনের রথের নামটাই হচ্ছে কপিধ্বজ রথ। কপি মানে বানর। হরি বল, হরে কৃষ্ণ। ওই যে দেখুন মা গঙ্গা দেবী ছেলেটাকে নিয়ে গিয়ে বলেছিল একদিন ঠিক সময়ে আপনাকে ফিরিয়ে দেব। একদিন শান্তনু রাজা গঙ্গার পাড়ে যাচ্ছেন, সকালবেলায় হাঁটতে হাঁটতে এমন সময় দেখছে গোটা গঙ্গার জলটাকে কে যেন বেঁধে দিয়েছে। জল আর নিচের দিকে যাচ্ছে না, একটা জায়গায় স্থির, কিন্তু জল তো স্থির থাকার কথা নয়, এ তো চরিত্রের বিপরীত গুণ। জল সব সময় নিচের দিকে যায়। রাজা শান্তনু দেখছেন জল একটা জায়গায় স্থির হয়ে কে যেন বেঁধে দিয়েছে। চারিদিকে তাকিয়ে দেখছে একটা সুন্দর 16 বছরের রাজপুত্র, সুন্দর দেখতে, সুঠাম দেহ। আর যেই রাজা শান্তনু তাকে জিজ্ঞাসা করবে কি নাম, অমনি উনি তাড়াতাড়ি করে জলের মধ্যে ঝাঁপ দিয়ে জলের তলায় চলে যাচ্ছে। রাজা ভাবলেন তাহলে কি ছেলেটা আত্মহত্যা করলো? জলে চারিদিকে নেমে খুঁজছে, আর এর মধ্যে গঙ্গা দেবী তার কাঁধে হাত দিয়েছেন। মহারাজ, কে? একই গঙ্গা তুমি? বললেন মহারাজ, 7টা ছেলেকে তো আমি মেরে ফেলেছি, কিন্তু 8 নাম্বার ছেলেটাকে আমি মারিনি।
আমি নিয়ে এসেছিলাম। তাকে আমি শিক্ষা দীক্ষায় মহামুনি বশিষ্ঠের কাছে বিভিন্ন শিক্ষায় অঙ্ক ব্যাকরণ গণিত শাস্ত্র সমস্ত বিদ্যায় আমি তাকে পারদর্শী করেছি। এই নিন আপনার ছেলেটাকে আজকে আমি ফিরিয়ে দিয়ে গেলাম, আপনি আপনার ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারেন। এনার নাম হলো দেবব্রত, নিয়ে যান। রাজা শান্তনু ছেলেকে পেয়ে আনন্দে হাতটা ধরে আনন্দে ছুটতে ছুটতে ছেলেকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছেন না। আজ পুত্র লইয়া গেল রাজা আপন ভবনে, পুত্র লয়ে গেল রাজা আপন ভবনে, চলে যায় গো। পুত্রকে কোলে করে চলে যায়, চলে যায়। আজ পুত্র লইয়া গেল রাজা আপন ভবনে, পুত্র লয়ে গেল রাজা আপন ভবনে, আর আনন্দিত পুরজন দেখি নবরে। আনন্দিত পুরজন দেখিনি জননে, আনন্দিত পুরজন দেখিনি ভবনে। সবাই অবাক হয়ে গেল, রাজা শান্তনুর পুত্র কি সুন্দর দেখতে, সুঠাম দেহ, শান্ত ভদ্র সুশীল পণ্ডিত বীর বিচক্ষণ বুদ্ধিমান সমস্ত গুণে গুণান্বিত দেবব্রত বাবাকে খুব শ্রদ্ধা করে। বাবার প্রতি পুত্রের এতটাই শ্রদ্ধা, দেখতে দেখতে ছেলে দিনে দিনে বড় হতে লাগলো। কিন্তু রাজা শান্তনু একা পড়ে গেলেন, একা পড়ে গেল। স্ত্রী গঙ্গা তো ছেড়ে চলে গেছে। তাই রাজা একদিন যমুনার গঙ্গার তীরে গিয়ে তিনি যাচ্ছেন শিকার করতে। এমন সময় দেখলেন কোথা থেকে যেন একটা মিষ্টি গন্ধ নাকের মধ্যে প্রবেশ করছে। এত সুন্দর গন্ধ, গন্ধ অনুযায়ী চারিদিকে খুঁজে বেড়াচ্ছে গন্ধটা আসছে কোথা থেকে। নিশ্চয়ই বাগানে ফুল ফুটেছে। বাগানে গিয়ে দেখছে, ফুলের দিকে তাকিয়ে দেখলেন ফুলগুলোর গন্ধ যে, সে গন্ধ কিন্তু আমি পাচ্ছি না, আর যেটা আমি পাচ্ছি সেই গন্ধটাই ফুলের গন্ধ নয়। এই চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ দেখতে পেলেন এক যুবতী সুন্দরী কন্যা দাঁড়িয়ে আছে। আর যেই যুবতী কন্যাকে দেখেছেন তার গা থেকে, তার শরীর থেকে এত সুন্দর গন্ধ। রাজা শান্তনু ওই যুবতী কন্যার পেছনে পেছনে তার বাড়ি আসছে। আর যেই তার বাড়ি এসেছে, এসে দেখছে এক ধীবর রাজা, হরিব দাস রাজার কন্যা, দাস রাজা দাঁড়িয়ে আছে। মেয়ে অমনি বাবা বলে বাবাকে জড়িয়ে ধরেছে, আর বাবাও মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অমনি রাজা শান্তনু এসে যেই দাঁড়িয়েছেন, কন্যা সঙ্গে সঙ্গে লজ্জায় ঘরের ভেতরে প্রবেশ করেছে। দাস রাজা হাত জোড় করে বলছেন, কি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সম্রাট রাজা শান্তনু, আপনি আমার বাড়িতে? আমি কি সেবা করতে পারি বলুন? শান্তনু রাজা বললেন, আমার অন্য কোনো দরকার নেই, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। বললেন, খুব ভালো কথা, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো। 14 পুরুষের কপাল ভালো যে শান্তনু রাজা আমার মেয়েকে বিয়ে করবে। কিন্তু রাজা মশাই, বিয়ে আমি দিতে পারি, আমি জানি আমার মেয়ে সুখী হবে, আমি জানি আমার মেয়ে আনন্দে থাকবে, আমি জানি আমার মেয়ের কোনো অভাব অভিযোগ থাকবে না, কিন্তু তবুও একটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়েকেই ধর্মপত্নী করতে হবে। তখনকার দিনে রাজাদের 2টো 5টা 10টা বিয়ে হতো মা, কিন্তু যিনি ধর্মপত্নী হবে তারই ছেলে রাজা হবে। তাই দাস রাজা বলছে, আমার মেয়েকে বিয়ে করবেন, আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে, আর আমার মেয়ের যে ছেলে হবে তাকে আপনার হস্তিনার সিংহাসনে বসাতে হবে। এই দুটো যেই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে রাজা শান্তনু উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে মাফ করবেন, আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারবো না, আমি বিবাহ করতে পারবো না। রাধে রাধে। কেন না, আমার পুত্র রয়েছে, সুযোগ্য পুত্র দেবব্রতকে আমি হস্তিনার রাজ সিংহাসনে বসাবো, আমি আপনার মেয়ের পুত্রকে বসাতে পারবো না, বসাতে পারবো না।
এই বলে রাজা শান্তনু বেরিয়ে চলে গেলেন, বাড়ি এলেন। 2 দিন 5 দিন 10 দিন পরে বাবার মুখের দিকে ছেলে তাকিয়ে বুঝতে পারছে যে বাবার কোথাও একটা যেন দুঃখ আছে, আর এই দুঃখই আমাদেরকে চক্রের পেছনে ঘুরতে সাহায্য করে। চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ। মায়ের একবার ভালো করে বুকে হাত দিয়ে বিচার করে বলবেন, আমারটা শুনে বলবেন না, মনে শুনে বিচার করে ভাবনা করে উত্তর দেবেন। আমরা কেউ কখনো ভগবানের কাছে বলি যে ঠাকুর আমাকে দুঃখ দাও? আমরা বলি না। আচ্ছা, আমরা বলি যে ঠাকুর আমাকে যন্ত্রণা দাও, টেনশন দাও, সুগার দাও, আমরা কেউ বলি না। কিন্তু তাহলে কি আমাদের দুঃখ হয় না? বলে হয়। তাহলে আপনি না চাইলেও দুঃখ পাচ্ছেন, তাহলে সুখের জন্য মা এত মাথা ঠুকছেন কেন? একটা নাতি দাও, একটা ছেলে দাও, একটা চাকরি দাও, একটা বাড়ি দাও, একটা গাড়ি দাও। বলে যেমন আপনি দুঃখ কোনোদিন চাননি, দুঃখ যেমন আপনাকে পেতে হচ্ছে, তেমনি সুখও চাওয়ার দরকার নেই। সুখ আপনার কপালে থাকলে আপনি জঙ্গলে বসে থাকলেও সুখ আসবে মা। আপনাদের একটা দৃষ্টান্ত বলবো। একজন ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত ব্রাহ্মণ, কিন্তু ভীষণ দরিদ্র। ব্রাহ্মণের অন্য কোনো লালসা নেই। বাড়িতে একটা 16 বছরের মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে দিতে পারলে তিনি নিশ্চিন্ত মনে ভগবানের ভজন সাধন করবেন। কিন্তু মেয়েটার বিয়ে দিতে গেলে তো টাকা পয়সা লাগবে, আর আমার তো টাকা পয়সা নেই। ব্রাহ্মণ মনের দুঃখে ভাবলেন, এই গ্রামের লোকের কাছে হাত পেতে সাহায্য চাইব না, টাকা যদি চাইতে হয় আমি মা লক্ষ্মী দেবীর কাছে চাইব, ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর কাছে চাইব। তিনি সংসার ছেড়ে জঙ্গলে চলে গেলেন, আর জঙ্গলে মাটি দিয়ে কাদা দিয়ে লক্ষ্মীর মূর্তি তৈরি করে মায়ের পুজো আরাধনা করতে লাগলেন। 2 মাস 4 মাস পরে ব্রাহ্মণের বাড়ির লোকজনেরা ভাবলো তাহলে মনে হয় ব্রাহ্মণ মারা গেছে। গ্রামের লোকের কাছে বলতেই গ্রামের লোকেরা চাঁদা তুলে তার মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। এদিকে 1 বছর হতে যাই, লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে, বলো বাবা তুমি কি চাও? ব্রাহ্মণ বললেন, মাগো আমি কিছু চাই না, শুধুমাত্র চাই আমার মেয়েটার বিয়ের জন্য কিছু টাকা যদি সাহায্য কর। লক্ষ্মী দেবী বললেন, তুমি কি তোমার মেয়ের বিয়ের জন্য তার টাকা চাইছো? আগে হ্যাঁ মা, আর অন্য কিছু কারণ নেই। বললেন, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। গোটা গ্রামের লোক চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। বললেন, মা তাহলে আর আমার কিছু লাগবে না, মেয়ের যখন বিয়ে হয়ে গেছে আর আমার কিছু লাগবে না। আনন্দে ব্রাহ্মণ চলে যাচ্ছে। লক্ষ্মী দেবী বলল, দাঁড়াও দাঁড়াও, হে ব্রাহ্মণ দাঁড়াও, তুমি 1 বছর আমার জন্য জঙ্গলে সংসার ত্যাগ করে এসেছো। শীতকালে ঠান্ডা লেগেছে, গ্রীষ্মকালে গরম লেগেছে, বর্ষাকালে ভিজে গেছো। 1 বছর ধরে ভোরে স্নান করেছো, তপস্যা করেছো, ফুল তুলেছো, ধূপ জ্বালিয়েছো, এত এত সাধনা করেছো, এত কঠিন সাধনা করে তুমি আমার আরাধনা করেছো। তাই এর তো একটা ফল আছে, সেই ফলটা তোমাকে নিতে হবে। ব্রাহ্মণ বলে উঠলেন, আমার কিছু লাগবে না মা, কিচ্ছু লাগবে না। লক্ষ্মী দেবী বললেন, তোমাকে নিতে হবে, তোমাকে নিতে হবে। তাহলে কি ফল? না, তোমাকে 1 বছরের জন্য রাজা হতে হবে। 1 বছরের জন্য তুমি রাজা হবে। আর যেই এ কথা বলেছে, সঙ্গে 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 ব্রাহ্মণ পা দুটো জড়িয়ে ধরে বলছে, মাগো তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, আমি রাজা হতে চাই না, তুই আমাকে আরো ভিখারি করে দে, আমাকে আরো দুঃখী করে দে, কিন্তু তুই আমাকে রাজা করে দিস না মা। আজকে যারা কষ্ট করে কীর্তন শুনছেন বা শুনবেন, এরও একটা ফল আছে বাবা। চুরি করলেও ফল আছে, আর দান করলেও ফল আছে। এই ফলের বাইরে আমরা কেউ যেতে পারবো না। সে যত বড় কীর্তনিয়া হই না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, এই কর্মের ফল আমাদের সবাইকে পেতে হবে। তাই বললেন, তুমি 1 বছর যে কঠিন সাধনা করেছো, এর ফল হচ্ছে তোমাকে 1 বছরের জন্য রাজা হতে হবে। ব্রাহ্মণ বলল, মাগো আমি পায়ে ধরছি, আমাকে রাজা করে দিস না। বললেন, এটাই তোমার ফল, তোমাকে নিতে হবে। বলে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। আর ব্রাহ্মণ ভাবলেন, রাজা হওয়ার তো কোনো কোয়ালিটি আমার মধ্যে নেই। রাজার মতো না আমি হাঁটতে পারি, না রাজার মতো বলতে পারি, না রাজার মতো আমি দেখতে, না রাজার মতো সুন্দর দেহের গঠন, কিছুই রাজা হওয়ার যোগ্যতা আমার নেই। তাহলে রাজা হওয়ার থেকে আত্মহত্যা করা ভালো।
আর ব্রাহ্মণ আত্মহত্যা করবার জন্য গভীর জঙ্গলে জলে ডুব দিতে যে আত্মহত্যা করবে, জলে ডুব দিতে গিয়ে ভাবলেন আত্মহত্যা তো মহাপাপ, আমি একজন পণ্ডিত মানুষ, লেখাপড়া জানি, আমি আত্মহত্যা করছি, এটা তো কঠিন পাপ। তাহলে কি করা যায় না, আমি আত্মহত্যা করব না, কিন্তু কেউ যদি আমাকে মেরে দেয় তাহলে তার আত্মহত্যা হবে না। কেউ যদি মেরে দেয় তাহলে আমি মরে যাব, অথচ এটা আত্মহত্যার পাপ হবে না। তাহলে কে আমাকে মারবে? আমি ব্রাহ্মণ, আমাকে যাকেই বলবো আপনি আমাকে মেরে দেন, সে তো আমাকে মারবে না, আমি ব্রাহ্মণ। তাহলে এক কাজ করি, এই দেশের রাজার কাছে যাই, আর রাজার কাছে গিয়ে এমন অপরাধ করব যে রাজা যাতে আমাকে শূলবিদ্ধ করে। ব্রাহ্মণ চলে এসেছে রাজার কাছে, রাজা বসে আছেন সিংহাসনে, একটা ছাতার তলায়, সুন্দর সোনার ছাতার তলায় রাজা বসে আছে। ব্রাহ্মণ এসেছে রাজার সঙ্গে দেখা করতে। ব্রাহ্মণকে দেখেই রাজা বললেন, বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? আজকে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আর ব্রাহ্মণ অমনি পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে দিয়েছে। আর যেই জুতোটা ছুঁড়ে দিয়েছে, রাজা তো মাথাটা নিচু করে দিয়েছে, জুতোটা গিয়ে লেগেছে কোথায় নয়, যে সোনার ছাতার যে ডান্টিটা রয়েছে সেই ডান্টির মধ্যে গিয়ে জুতোটা লেগেছে। আর ওই ডান্টির মধ্যে একটা কালো সাপ জড়িয়েছিল, রাজাকে ছোবল মারত, সাপের গায়ে লেগেছে, সাপটা পড়ে মারা গেছে। রাজ পণ্ডিত বিচার করে বললেন, মহারাজ আজকে আপনার কাল সর্প যোগ ছিল, সাপের ছোবলে মৃত্যু ছিল, ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। রাজা অমনি সিংহাসন থেকে নেমে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, আপনি আমাকে বাঁচিয়েছেন যখন, তখন আমি আপনাকে 1 বছরের জন্য রাজা করতে চাই, আমি আপনাকে 1 বছরের জন্য রাজা করতে চাই। ব্রাহ্মণ কপালে হাত। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। ব্রাহ্মণ ভাবলেন আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, আর রাজা আমার হাতে ধরে আমাকে সিংহাসনে জোর করে বসিয়ে দিয়েছে। রাজার সঙ্গে একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে বেড়াতে যাওয়া, সব একসঙ্গে কাজ করেন। এভাবে দেখতে দেখতে 1 বছর হতে যায়। একদিন রাজা ওই ব্রাহ্মণকে নিয়ে মৃগয়া করতে গেছে, আর মৃগয়া করতে গিয়ে রাত্রি হয়ে গেছে। একটা তিরপল খাটিয়ে এরকম একটা সুন্দর প্যান্ডেল করে, আর রাজা আর ব্রাহ্মণ দুটো খাটিয়ায় দুজন শুয়ে আছে তক্তাতে। ব্রাহ্মণ শুয়েছে একটা তক্তায়, রাজা শুয়েছে আরেকটা তক্তাতে। এমন সময় তিরপলের তলা দিয়ে একটা বিষধর সাপ রাজার বিছানায় উঠে যাচ্ছে। আর ব্রাহ্মণ সে সময় জল খেতে উঠেছিল। ব্রাহ্মণ জল খেতে উঠে দেখছে একটা সাপ উঠে যাচ্ছে রাজার বিছানায়। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে তলোয়ারটা বার করে আর সাপটাকে যেই মারতে যাবে, অমনি সাপটা বেরিয়ে পালিয়ে গেছে। আর সাপটা যেই বেরিয়ে পালিয়ে গেছে, অমনি ঠক করে একটা শব্দ হয়েছে, রাজার ঘুম ভেঙে গেছে। রাজা তাকিয়ে দেখছে যে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে রাজা বলে উঠলো, ওরে ওরে লোভী ব্রাহ্মণ, তোকে আমি 1 বছরের জন্য রাজা করেছি, আর তুই সারা জীবনের জন্য রাজা হবি বলে রাতের অন্ধকারে আমাকে তলোয়ার দিয়ে খুন করতে এসেছিস। ব্রাহ্মণ বললেন, রাজা মশাই আপনাকে খুন করতে নয়, একটা সাপ ছিল। রাজা বলল, দেখা কোথায় সাপ? দেখাতে পারছে না। রাজা বললেন, তোর চালাকি, তুই সারা জীবনের জন্য রাজা হওয়ার জন্য ওই তলোয়ার দিয়ে আমাকে মারতে এসেছিস। ঘাড় ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে তাড়িয়ে দিলেন। আর ব্রাহ্মণ তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, নিয়তিকে না বাধ্যতে, যেদিন আমি রাজাকে সত্যি সত্যি মারতে এসেছিলাম, সেদিন রাজা আমাকে হাতে ধরে সিংহাসনে বসিয়ে দিল। আর আজকে রাজাকে সত্যিকারের বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন। এটাই হয় মা। তাই আপনি ভগবানের কাছে সুখ চাইবেন না। যেমন দুঃখ না চাইলেও দুঃখ আসে, তেমনি সুখ না চাইলেও সুখ আসবে। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ,
পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কু, আর সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মাধো করো নয় গো মা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা দেখছেন মা যে কর্মচক্র আমাদেরকে কিভাবে ঘোরায়। রাধে রাধে। কর্মচক্র আমাদেরকে ঘোরায় এই কারণে, তত্ত্বদর্শী মহাজন বলছেন যে কর্মের বেড়া জালটাকে আগে ভেঙে দিতে হবে। রাধে। তাই সবাই মিলে একবার হাত তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। হবে কত দিনে অমিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মায়েরা তালি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের জনে, ওই আমার মনের মানুষের জনে। ওগো চাতকে চাই হর নিশি, চাতকে যায় হর নিশি, আবার চেয়ে থাকে কালো শশী, ভজবে বলে কালো শশী, ভজবে বলে কালো শশী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, ওই আমার মনের মানুষের উলু ধরি হরি ও। ওই আমার মনের মানুষের জনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের জনে, আমার মনের মানুষের জনে, ওই আমার মনের মানুষের জনে, আমার মনের মানুষের জনে, ওই আমার মনের মানুষের জনে। জয় রাধে জয় রাধে জয় রাধে। রাজা শান্তনুর দুঃখ দেখে ছেলে তো আর বাবাকে জিজ্ঞাসা করতে পারছে না, মন্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে মন্ত্রী মহাশয় আমার বাবার মনে এত দুঃখ কেন? বাবা চুপচাপ বসে থাকে, ভালো করে খায় না, ভালো করে কথা বলে না, কি যেন একটা চিন্তা করে। মন্ত্রী বললেন আপনাকে আর কি বলবো যুবরাজ, আপনার বাবা দাস রাজার কন্যাকে বিবাহের জন্য গিয়েছিলেন, কিন্তু দাস রাজা তার মেয়েকে বিবাহ দিতে আপত্তি জানিয়েছেন। কেন? বললেন তিনি দাবি জানিয়েছেন দুটো দাবি, যে তার মেয়েকে ধর্মপত্নী করতে হবে আর তার মেয়ের ছেলেকে বসাতে হবে। আর আপনার বাবা আপনাকে ছাড়া যায় না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমং তপ প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মে 33 কোটি দেবতার কথা বলে, যদিও 33 কোটি মানে সংখ্যাবাচক নয়, কোটি মানে প্রকার, 33 প্রকার। তা 33 কোটি দেবতাকে তো আপনি আলাদা করে পুজো করে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি শিব ঠাকুরের পুজো, দুর্গার পুজো, কালীর পুজো, শীতলার পুজো, লক্ষ্মীর পুজো, গণেশের পুজো করলেন, 5টা 10টা পুজো করলেন, কিন্তু 33 কোটি দেবতার পুজো করা তো সম্ভব নয়। তাহলে 33 কোটি দেবতা আপনার প্রতি খুশি হবে কি করে? শাস্ত্র বলছে যদি কোনো ছেলে তার বাবাকে খুশি করতে পারে, আমার কথা নয়, শ্লোকটা শুনে দেখুন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমং তপ প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি বাবা খুশি হয় 33 কোটি দেবতা আপনার উপরে খুশি হবে। রাধে। তাই দেখুন আজকে বাবার জন্য ছেলে কি করলো, ছুটতে 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 দাস রাজার বাড়ি দেবব্রত এসে দাঁড়ালেন। কে কে আপনি? না, আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট রাজা শান্তনুর পুত্র দেবব্রত। আপনার বাবা তো এসেছিল। বললেন হ্যাঁ আমার বাবা এসেছিল আপনার মেয়ের পানি গ্রহণ করবার জন্য, আপনি তাকে
রাজি হননি, বললেন না, আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে, আমার মেয়ে ছেলেকে রাজা করতে হবে। দেবব্রত বলছেন আমি কথা দিচ্ছি, তোমার অগ্রেতে আমি তোমার অগ্রেতে আমি দাস রাজার হাতটা ধরে দেবব্রত বলছে, করি অঙ্গীকার আজ তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার, বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার। আজ বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার, বিবাহ না করিব প্রতিজ্ঞা আমার। আমি কথা দিচ্ছি আমি কখনো ওই রাজ্যের রাজা হব না। দাস রাজাকে বলছে আমি কখনো রাজা হব না, আমি কথা দিচ্ছি আপনার মেয়ের ছেলেই রাজা হবে। আপনার মেয়ে তিনি হচ্ছেন সত্যবতী, আর সত্যবতীর পুত্রই রাজা হবে, কথা দিচ্ছি আপনাকে। দাস রাজা বললেন তুমি তো কথা দিলে, কিন্তু তুমি বিয়ে করবে, তোমার যখন ছেলে হবে, তোমার ছেলে যদি আমার নাতির সঙ্গে ঝগড়া করে সিংহাসন নিয়ে, বিশ্বদেব বললেন আমি দ্বিতীয় প্রতিজ্ঞা করছি, তোমার অগ্রেতে আমি করি অঙ্গীকার। আজ তোমার অঙ্গেতে আমি করি অঙ্গীকার, ওগো বিবাহ না করিব দ্বিতীয় প্রতিজ্ঞায় আমার। আজ বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার, বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার। তাহলে আমি কখনো রাজা হব না, আর আমি কখনো বিয়ে করব না, তাহলে আমার ছেলেই হবে কোথা থেকে? আমি বিবাহ করলে তো সন্তান হবে, আর সন্তান হলে তো ঝগড়া হবে। আমি বিয়েই করব না, আর আমি নিজে কখনো সিংহাসনে বসবো না। দাস রাজা বললেন ধন্য 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 তুমি দেবব্রত, ধন্য তোমার পিতৃভক্তি, ধন্য তোমার পিতার প্রতি শ্রদ্ধা। এই আমি আমার কন্যা সত্যবতীকে দিলাম, যাও তুমি তোমার বাবার হাতে তুলে দেবে যাও। আর সত্যবতীকে এনে রাজা শান্তনুর হাতে তুলে দিলেন পুত্র। তখন বাবা সমস্ত ঘটনা শুনে কাঁদতে কাঁদতে বলছে, ওরে আমার জন্য তুই এত বড় ত্যাগ করলি। ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর, আপনারা বিদ্বজন পণ্ডিত ব্যক্তি, আপনারা কীর্তন শোনেন, কীর্তন শুনে শুনে কান দুটো শোনা হয়ে গেছে। আচ্ছা, যদি বাবারই বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, তাহলে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারতো। অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে দিলে তো ভীষ্মদেব নিজেও বিয়ে করতে পারতো। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে বিয়ে দিতে হবে না, আমি অন্য কোনো রাজকুমারীর সঙ্গে আমার বাবার বিয়ে দেব। কিন্তু বাবা পছন্দ করেছেন, আর বাবার জন্য পুত্র এত বড় ত্যাগ করলেন যে আমি কখনো রাজা হব না, আমি কখনো বিবাহ করব না। শুনতে পেয়ে শান্তনু রাজা পুত্রকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তুই এত বড় প্রতিজ্ঞা করেছিস, এতদিন তোর নাম ছিল দেবব্রত, আজ থেকে তোর নাম হলো ভীষ্মদেব। হরি হরি বল। আজ থেকে তোর নাম ভীষ্মদেব, ভীষণ প্রতিজ্ঞা। আর আমি তোকে আশীর্বাদ করছি তোর বাবা হয়ে, আমি তোকে কিছু দিতে পারলাম না, শুধু এইটুকু আশীর্বাদ করছি, তোর ইচ্ছা মৃত্যু হবে। তুই যখন চাইবি তোর তখনই মৃত্যু হবে। বলি এই আশীর্বাদ দিলাম তোরে, এই আশীর্বাদ দিলাম তোরে, এই আশীর্বাদ দিলাম তোরে, বলি এই আশীর্বাদ দিলাম তোরে, এই আশীর্বাদ দিলাম তোরে, বলি ইচ্ছা মৃত্যু হবে তোরে, এই আশীর্বাদ দিলাম তোরে, ইচ্ছা মৃত্যু হতে পারে, এই আশীর্বাদ দিলাম তোরে, ইচ্ছা মৃত্যু হতে নিতাই পারে। গৌর হরি 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 বলে ইচ্ছা মৃত্যু হতে পারে, হরি 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 বলে ইচ্ছা মৃত্যু হতে পারে। এই আশীর্বাদ দিলাম তোরে,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যবতীর সঙ্গে শান্তনু রাজার বিবাহ হয়ে গেল। আর বিবাহের ঠিক কয়েক বছর পরে দুটো সন্তান হলো। সেই দুটো সন্তানকে এক হচ্ছে চিত্রাঙ্গদ আর এক হচ্ছে বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য দুই সন্তান শান্তনু রাজার। কিন্তু বাবা ঠাকুর দুর্ভাগ্য কেমন, কিছুদিন পরে ছেলে চিত্রাঙ্গদ বড় হলো। গন্ধর্ব রাজা চিত্ররথের হাতে চিত্রাঙ্গদের মৃত্যু হয়ে গেল। বড় ছেলে মারা গেল, ছোট ছেলে বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যকে বিয়ে দিতে হবে। কার সঙ্গে বিয়ে দেবে না? কাশী রাজার কন্যা, তিনটে কন্যা, অম্বা, অম্বালিকা আর অম্বিকা। এই তিনটে কন্যাকে ভীষ্মদেব কাশীরাজকে হারিয়ে, স্বয়ম্বর সভা থেকে সবাইকে হারিয়ে আর তিনটে কন্যাকে রথে তুলে এনে তার ভাই বিচিত্র বীর্যের হাতে তুলে দিলেন। আর যেই তুলে দিতে যাবে ওই তিনটে মেয়ের মধ্যে একটা মেয়ে চিৎকার করে বলে উঠলো, দাঁড়ান, আমি ওনাকে স্বামী রূপে বরণ করতে পারবো না। ভীষ্মদেব বললেন, কেন? তার কারণ আমি অন্য একজন পুরুষকে ভালোবাসি, যার নাম হলো শল্য রাজা। আমি শল্য রাজকে পছন্দ করি, আমি তাকে ভালোবাসি, আমি তাকে স্বামিত্বের আসনে বসিয়েছি। আমি আপনার ভাইকে বিবাহ করতে পারবো না, আপনি আমাকে জোরপূর্বক তুলে নিয়ে এসেছেন। ভীষ্মদেব বললেন, মাগো আমার ভুল হয়ে গেছে, তুমি চলে যাও শল্য রাজার কাছে। আর অম্বা ছুটতে ছুটতে শল্য রাজার কাছে চিৎকার করতে করতে এলেন, হে রাজা শল্য, এই দেখুন আমি চলে এসেছি। আপনি আমার দিকে তাকান, আপনি তো আমাকে ভালোবাসেন, তাই আমি ভালোবাসার টানে আপনার কাছে ছুটে এসেছি, আপনি আমাকে বিবাহ করুন। আর শল্য রাজা মুখের সামনে দরজাটা বন্ধ করে বললে উঠল, বেরিয়ে যাও এখানে। যে ভীষ্মদেব তোমাকে হরণ করেছে ওই ভীষ্মদেব আমার শত্রু, আর শত্রু যখন তোমাকে স্পর্শ করেছে আমি তখন তোমাকে বিবাহ করতে পারবো না। কি বলছেন রাজা শল্য? আপনি আপনি আমাকে তিরস্কার করছেন? একদিন আপনি আমাকে কত ভালোবেসেছেন, আমি আপনাকে আমার মন প্রাণ সব দিয়েছি, আর আজ আপনি মুখের সামনে আমাকে দরজা বন্ধ করে দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। শল্য রাজা বললেন, হ্যাঁ দিচ্ছি, তোমাকে দাঁড়িয়ে দিচ্ছি, এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। অম্বা চিৎকার করতে করতে আসছে, না হতে পারে না, একই কথা এ হতে পারে না, এ হতে পারে না, একই কথা তুমি আমায় ভক্তিমতী মায়েরা। কানতে কানতে অম্বা ছুটে আসছে আবার ভীষ্মদেবের কাছে এসে বলছে, আপনি আমাকে জোর করে হাতে ধরে রথে তুলেছেন বলে শল্য রাজা আমাকে তিরস্কার করেছে, তাই আপনি আমাকে বিবাহ করুন। ভীষ্মদেব বললেন, মাগো আমি তোমাকে জননীর সিংহাসনে বসাতে পারি, আমি তোমাকে মাতৃরূপে পূজা করতে পারি, কিন্তু আমি তোমাকে প্রেমিকা প্রেয়সী স্ত্রীর আসনে বসাতে পারবো না। হরি হরি বল। কারণ আমি প্রতিজ্ঞা করেছি আমি বিবাহ করব না, আমি প্রতিজ্ঞা করেছি আমি কখনো রাজা হব না। আমার প্রতিজ্ঞাকে মা আপনি ভঙ্গ করে দেবেন না। আমি আপনাকে মাতৃরূপে সম্বোধন করতে পারি, আপনি আমার মা হতে পারেন, কিন্তু আপনি আমার স্ত্রী হতে পারেন না। অম্বা বললেন, তাহলে আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললেন কেন? আমার হাতটা ধরে রথে তুললেন কেন? বললেন, আমি তোমার সন্তান, আর আমি সন্তান জ্ঞানে তোমার হাত স্পর্শ করেছি। কোন ছেলে যদি মায়ের হাতে ধরে তাতে মায়ের মর্যাদা ক্ষুণ্ণ হয় না। তুমি আমার মা, তুমি আমার জননী, তুমি আমার স্ত্রী হতে পারো না। অম্বা বললেন, মিথ্যে 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 মিথ্যে, আপনি আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন। তাহলে আপনি আমাকে বিবাহ করবেন না? না। অম্বা ছুটে গেলেন ভীষ্মদেবের গুরু দ্রোণাচার্যের কাছে, হরি বল, পরশুরামের কাছে।
আর পরশুরামের কাছে গিয়ে বললেন আপনার শিষ্য আমাকে জোর করে হরণ করে নিয়ে এসে ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তিনিও বিয়ে করেননি, আর ভীষ্মদেবও আমাকে বিবাহ করলো না, প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে, তাই আপনি আমাকে বাঁচান। গুরু পরশুরাম ভীষ্মদেবের কাছে এলেন, এসে বোঝাতে লাগলেন। ভীষ্মদেব বললেন আমি বিবাহ করব না। দেখুন, আপনি ত্যাগ করব বললেও ত্যাগ আপনাকে সহজে করতে দেবে না বাবা, এটাই হচ্ছে মায়ার সংসার। আপনি ত্যাগ করতে চাইলেও ত্যাগ করতে পারবেন না, বিষয় আপনাকে টেনে নিয়ে যাবে। আর বিষয় এত ভয়ঙ্কর জিনিস, যেকে ত্যাগ করা ভীষণ কঠিন, একমাত্র গুরুর কৃপা ভিন্ন আপনি ত্যাগ করতে পারবেন না। গুরু যদি কৃপা না করে, সাধু যদি কৃপা না করে, আপনার ভজন যদি কঠিন না হয়, আপনি চাইলেও ত্যাগ করতে পারবেন না। এটাই হচ্ছে বিড়ম্বনা। ভীষ্মদেব চাইছে আমি ত্যাগ করব, কিন্তু অম্বা চলে গেলেন গুরুদেবের কাছে। গুরু পরশুরাম এলেন ভীষ্মদেবকে বোঝাতে যে তুমি বিবাহ করো, কিন্তু ভীষ্মদেব বললেন আমি প্রতিজ্ঞা করেছি বিয়ে করব, প্রতিজ্ঞা করেছি রাধে রাধে, বিবাহ আমি করব না। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, তাহলে ত্যাগ করতে গেলে কি দরকার না বিবেকের দরকার। বিবেকান্তু সমাসাদ্যং ত্যাজ সংসার বাসনম, ভাগবত বলছে যে বিবেকের দ্বারা ভোগের বস্তুকে ত্যাগ করার কথা, ত্যাগ করতে হবে, কিন্তু এই ত্যাগ আপনি করব বললেও পারবেন না যদি আপনার বিবেক জাগ্রত না হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিবেক কোথায় নষ্ট হয়ে যায় বলে অহংকারে নষ্ট হয়ে যায়। অহংকার, আর অহংকার যদি থাকে তাহলে এই জগতে কেউ রক্ষা করতে পারবে না তাকে। পঞ্চপাণ্ডব দ্রৌপদী গভীর জঙ্গলে যাচ্ছে, যেতে যেতে দ্রৌপদী দেখলেন একটা আম গাছে আম পেকে আছে। দ্রৌপদী সঙ্গে সঙ্গে স্বামী যুধিষ্ঠিরকে বলছেন স্বামী ওই আমটা আমাকে পেড়ে দেন না। যুধিষ্ঠির গাছে চেপে ডালের মধ্যে গিয়ে আমটাকে ছিঁড়ে এনে দ্রৌপদীর হাতে দিতে যাবে, আর যেই পাকা আমটা দ্রৌপদীর হাতে দিতে যাবে অমনি অন্তরে যামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, আজি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, আজি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আজ যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আর যুধিষ্ঠির দাদার হাতটা ধরে বলে উঠলো আরে 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 আরে, ও দাদা ও দাদা ও দাদা, এ তুমি কি করলে গো দাদা, এ তুমি কি করলে, আমটাকে পেড়ে দিলে। আরে এই আমটা গাছের আম সামান্য নয়, এই গাছের তলায় একজন সাধু 24 ঘন্টা ভজন সাধন করে, তিনি স্নান করতে গেছে, এসেই ওই একটাই মাত্র ফল তিনি সেবা করে, আর কোনো খাবার খান না। আর তুমি আমটাকে পেড়ে দিলে, তাহলে আজকে সাধু সারাদিন উপবাসে থাকবে, তোমার অপরাধ হয়ে যাবে। যুধিষ্ঠির হাতে ধরে বলছে কৃষ্ণ আমি তো জানি না, তাহলে কিছু একটা উপায় করো। ভগবান বললেন কিছু করার নেই, গাছের আম পেড়ে দিয়েছো, আর কিছু করা যায় না। যুধিষ্ঠির বললেন কেন করা যাবে না? মুকং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তোমার ইচ্ছাই যদি বোবা কথা বলতে পারে, তোমার ইচ্ছাই যদি খোঁড়া লঙ্ঘন করতে পারে পর্বত, তাহলে একটা গাছের আম পেড়ে দিয়েছি, এটা গাছে আটকানো যাবে না? ভগবান বললেন এই তো মহাবিপদে ফেলে দাও তোমরা, তা দাও আমটা দাও। আমটা যেই দিয়েছে ভগবান মাটিতে রেখেছে, আর মাটিতে রেখে বললেন তোমরা সবাই লম্বা লাইন দিয়ে দাঁড়াও। আগে যুধিষ্ঠির, তারপরে ভীম, তারপরে অর্জুন, তারপরে নকুল, তারপরে সহদেব, তারপরে দ্রৌপদী, এই 6 জন লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছে। কি করতে হবে বলে মনের সত্যি কথাটা বলতে হবে পাবলিকের কাছে। সত্যি কথা আজকে বলতে হবে, যে সত্যি বলবে মাটির আমটা ধীরে ধীরে ওপরে উঠবে, আর যে মিথ্যে বলবে আমটা আবার ধপাস করে পড়ে যাবে। যুধিষ্ঠির বললেন এটা তো কোনো কঠিন কথা নয়, আমি তো সারা জীবন সত্যি বলি, তাহলে বলো তোমার সত্যি, তোমার বাসনা কি? যুধিষ্ঠির বললেন আমি যদি কখনো রাজা হয়, আমি আমার প্রজাদেরকে ধর্ম উন্মুখী করব। আমটা একটু ওপরে উঠে গেছে, বাহ তুমি সত্যি বলেছো। এবার ভীম দাদা তুমি বলো, তোমার কি ইচ্ছে? আমার ইচ্ছে দুঃশাসনের রক্ত পান করে সেই রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। আমটা আর একটু ওপরে উঠে গেছে। এবার অর্জুন তুমি বলো তোমার কি ইচ্ছে? আমার ইচ্ছে আমি যেন কর্ণকে নিজের হাতে বধ করতে পারি। আমটা আর একটু ওপরে উঠে গেছে। নকুল তুমি বলো তোমার কি ইচ্ছে? না আমার ইচ্ছে আমার যুধিষ্ঠির দাদা যেন রাজা হয়। আর একটু উঠে গেছে।
সহদেব তুমি বলো তোমার ইচ্ছে কি? আমার চারটে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একবারে গাছের ডালের কাছে চলে গেছে। এবার দ্রৌপদী তুমি বললেই আমটা গাছে আটকে যাবে। তবে সত্যি বলতে হবে, এখন দ্রৌপদীর মনে মনে একটা অহংকার ছিল যে পঞ্চসতীর মধ্যে আমি একজন সতী নারী। ভারতবর্ষের মায়েরা 5 জন নারীর নাম সকালবেলায় করলে পতির মঙ্গল হয়। অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দোদরী। সেই দ্রৌপদীর অহংকার যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী, অথচ তার একটা ইচ্ছে ছিল যে কর্ণ যদি কুন্তির ছেলে হতো তাহলে কর্ণকে আমি স্বামী রূপে পেতাম। কিন্তু এটা তো কখনো কাউকে আমি বলিনি। তাহলে কাউকে যখন আমার মনের কথা বলিনি, তাহলে আজকে না বললেও চলবে। বললেন, হে কৃষ্ণ, আমার একটাই বাসনা, আমি যেন 5টা স্বামী ভিন্ন আর অন্য কোনো পুরুষকে যেন মনে প্রাণে না চাই। যেই বলেছে আমটা ধপাস করে মাটিতে, আর যেই আমটা পড়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির ভীম রেগে গিয়ে বলে উঠলো, দ্রৌপদী তুমি এত বড় মিথ্যে কথা বললে। মিথ্যে না বললে তো আমটা আজকে আটকে যেত, তাহলে এত বড় সাধুর কাছে অপরাধ হতো না। এই যখন চিৎকার করছে, ভগবান বললেন, আহা হা 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 হা, রাগারাগি করো না। নারী জাতি অনেক কথাই বলতে পারে না, নারীদের অনেক কথা ভেতরে থাকে, মুখে আসে না। তাই তোমরা কেউ চিৎকার করো না, তোমরা ভেতরে যাও, আমি আমটাকে গাছে আটকে দিচ্ছি। আমটাকে গাছে আটকে দিল, আর যেই আটকে দিল দ্রৌপদী বললেন, তাহলে এতক্ষণ পরে বুঝলাম তুমি হলে সমস্ত নাটের গুরু। তাহলে সেই আমটা যদি আটকাতে পারলে তাহলে এত রিহার্সাল করার দরকার ছিল না। তা কৃষ্ণ তুমি কি করে জানলে আমার মনের কথা? আমার মনের কথা তুমি কি করে জানলে? ভগবান বললেন, দ্রৌপদী আমি কোথায় থাকি জানো? কোথায় থাকি? বলে, আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি ওগো অন্তরে, যে জনে ডাকে যেমন করে, থাকি অন্তরে, আছি অন্তরে, সেজন ডাকে যেমন করে, থাকি অন্তরে, আছি ওগো অন্তরে, যে জনে ডাকে যেমন করে, হরি 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 বলে যেজন ডাকে যেমন করে, হরি হরি, হরি বলে যেজন ডাকে যেমন করে, অন্তরে আছি অন্তরে। রাধে। দেখুন ভক্তিমতী মায়েরা, ভগবান সব পারে, অহংকার সহ্য করতে পারে না। রাধে রাধে। তাই ভগবানের নামে একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, बोलो राधा रानी की जय, बोलो राधा रानी की जय। जरा चल के वृंदावन देखो और श्याम बंसी बजाते मिलेंगे। उलू ध्वनि। वृंदावन देखो, श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के जरा चल के वृंदावन देखो श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन